লক্ষ্মীর ভান্ডার শাড়ি পরে ভোট দিতে এলেন রাজ্যের শাসক দলের এক মহিলা। আর এই শাড়িকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের। এদিন সোমবার নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিতে যান এক মহিলা তৃণমূল কর্মী। তবে তিনি যে শাড়ি পরেছিলেন সেই শাড়ির মধ্যে ছিল ভাঁড়ির ছবি এবং লক্ষ্মীর ভান্ডার লেখা। জানা যায় এই শাড়ি দেখার পরই বিজেপির তরফে অভিযোগ জানানো হয়। এই প্রসঙ্গে বিশাল চৌধুরী নামের স্থানীয় বিজেপি নেতা বলেন, না আমরা দেখছি অনেকক্ষণ ধরে উনি একটা শাড়ি পরে আছেন, ভেতরে ঢুকছেন বেরোচ্ছেন। উনি ভোট দিয়ে চলে আসতেন তাহলে ঠিক ছিল, উনি কিন্তু ভোট দিয়ে ওখানেই বসেছিলেন। ভিতরে যে বাইরে বারান্দায় যে বেঞ্চিটা ছিল বেঞ্চিতে উনি বসে থাকছেন। তাও আমরা ওই সেন্ট্রাল ফোর্সকে এবং আরও যে প্রশাসনের লোক ছিল তাদেরকে আমরা বললাম, দেখুন এতে তো নির্বাচন হচ্ছে, এখানে তো লক্ষ্মীর ভান্ডার পরে তো থাকতে পারে না, তো উনি শাড়িটা পরলে আসলে তো কোনো ব্যাপারই নেই। আর এখানে এজেন্টরা ছাড়া তো আর কেউ থাকতে পারে না, উনি তো আর এজেন্ট নন। উনি কি ভিতরে ছিলেন? হ্যাঁ উনি ভিতরে বলতে কি বারান্দায় যে ভোটের ভিতরে বাইরে যে বারান্দাটা আছে বারান্দাতে উনি ছিলেন। এতে কি মনে হয় মানে হচ্ছে যে এতে সাধারণ মানুষকে ভোট প্রভাবিত করা হচ্ছে, ক্যাম্পেইনিং করছে। কিন্তু লক্ষ্মী তৃণমূলের দাবি লক্ষ্মী ভান্ডারটা কি সরকারি প্রকল্প, সেক্ষেত্রে সেটাতে তো আর কোনো পার্টির সিম্বল না। সরকারি প্রকল্প বলতে এখানে ভোট চলাকালীন কোনো প্রকল্প মানে এগুলো 200 মিটারের মধ্যে থাকতে পারে না, আমরা জানি। তো সেটা আমাদের কাছে রিপোর্ট এসেছে এরকমভাবে থাকতে পারবে না, যার জন্য আমরা দেখেছি, যার জন্য আমরা রিপোর্টটা করেছি। তবে পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন, কি বিষয় ছিল মানে আমাদের বিষয়টা কিছুই নয়। মেয়েরা শাড়ি পরে কোথা থেকে কি শাড়ি এনেছে, লক্ষ্মীর ভান্ডার তো মা লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মীর ভান্ডার। এটা আবহমানকাল থেকে এই লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমানোর কথা বলা হচ্ছে। সেই শাড়ি পরে এরা এসেছে, বলছে আপনি চলে যান শাড়ি পাল্টে আসুন। অত বড় অধ্যক্ষ পুলিশ অফিসারের বলছে বিজেপি অবজেকশন করেছে আপনি শাড়ি পাল্টান। তো বিজেপি অবজেকশন করলে শাড়ি পাল্টে আসতে হবে। ওরা কপালে গেরুয়া টিপ করে ফেটি বেঁধে গেরুয়া স্কার্ফ পরে ভেতরে বসে এজেন্ট হয়েছে। আমরা তো কিছু বলিনি। তো ওটা তো পার্টির সিম্বল নয়, এটাও তো কোনো পার্টির সিম্বল নয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পার্টির সিম্বল ঘাসের ওপর জোড়া ফুল, সেই শাড়ি তো আমাদের এটা পড়েনি। কেন অযথা উত্তেজনা সৃষ্টি করা একটা ভালো জায়গা আছে, এটাই আমাদের। হ্যাঁ, ভোট পেয়েছে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার শাড়ি পরে আসা মহিলা অনিমা দেবনাথের প্রতিক্রিয়া, বলছে এই শাড়ি পরে আসা যাবে না, এখানে থাকা যাবে না। আচ্ছা, কি শাড়িতে কি সমস্যা রয়েছে জানি না সেটা। আচ্ছা, কারা অবজেকশন করছে? এই যে পুলিশ। হ্যাঁ, দিয়ে তারপরে আপনি বেরিয়ে এলেন? হ্যাঁ আমি বেরিয়ে এলাম, আমাদের সভাপতি দিলীপ দাকে জানালাম, উনি এসছে। আপনি কি শাড়ি পরে এসেছেন? এই তো ওই যে এইটাই। মানে এটা বারণ করার কারণ কি লেখা? জানি না, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে লক্ষ্মী ভান্ডার আছে বলে? সেটাই হয়তো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অনিমা দেবনাথ। কত নম্বর বুথে? 25 নম্বর বুথে ভোট দিতে এসেছেন? ভোট দিতে পেরেছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এটা কি জায়গার নাম? চাঁদপুর আপনি কি পঞ্চায়েতের কি সদস্য? মেম্বার। হ্যাঁ। প্রসঙ্গত এই লক্ষ্মীর ভান্ডার শাড়িকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।